নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার গ্রোথ গাইডেন্স যে সিরিজটা চলছে, গ্রোথ গাইডেন্স অ্যানালাইসিস, এই সিরিজের আছে 4 নম্বর এপিসোড। আগেও বলেছিলাম একটা স্টক সিলেকশন করতে গেলে আমার 3টে জিনিস দরকার। হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট, বিজনেস মডেল অ্যানালাইসিস আর হচ্ছে গ্রোথ গাইডেন্স অ্যানালাইসিস। এর আগে একটা পুরো সিরিজ বানিয়েছিলাম বিজনেস মডেল অ্যানালাইসিসের। এখন চলছে আমার গ্রোথ গাইডেন্স অ্যানালাইসিস সিরিজ, যার আজকে 4 নম্বর এপিসোড। এই গ্রোথ গাইডেন্স অ্যানালাইসিস সিরিজের আজকের ভিডিওতে আমি প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যাগেল প্রিপেড। জ্যাগেল প্রিপেড এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা বলতে পারেন সফটওয়্যার বেসড কোম্পানি বা একটা অনলাইন প্ল্যাটফর্মের মতো আর কি। একটা প্ল্যাটফর্ম বেসড কোম্পানি, মানে একটা ফিনটেক কোম্পানি আর কি। এটা আমার এই কোম্পানিটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোম্পানি, জ্যাগেল প্রিপেড। এই কোম্পানিতে আপনি বিজনেস মডেলটা দেখেন, যদি আমার ডিটেলস ভিডিও বানানো আছে তবুও বলে দিচ্ছি একটু। এটা বেসিক্যালি কি, এটা একটা এক্সপ্রেস ম্যানেজমেন্ট কোম্পানি। মানে কোম্পানির খরচাটাকে পুরো ম্যানেজ করে এরা। এদের বিজনেস মডেলটা এরকম, এদের কাজ হচ্ছে যত বেশি কর্পোরেটস, এসএমই, লার্জ, মিনি, মিডিয়াম যত কোম্পানির সাথে টাই আপ করতে পারবে, কোম্পানির সঙ্গে টাই আপ করে এরা কি করে কোম্পানির পুরো ফিনান্সিয়াল দিক থেকে ম্যানেজ করে। এদের বিভিন্ন রকমের অ্যাপ আছে, জ্যাগেল জোয়ের, জ্যাগেল সাস, জ্যাগেল প্রোপেল, এই সব ধরনের অ্যাপের মাধ্যমে এরা কি করে যেসব কোম্পানির সাথে টাই আপ করে তাদের এক্সপেন্সটাকে ম্যানেজমেন্ট করে। এক্সপেন্স বলতে একটা কোম্পানিতে প্রচুর খরচা, একটা কর্পোরেটে প্রচুর এক্সপেন্স হয়। এদের প্রচুর অনেক স্টাফ থাকে, হাজার হাজার স্টাফ থাকে। সেই স্টাফদের প্রমোশন হয়, রিওয়ার্ড দিতে লাগে। স্টাফদের মনে করেন যারা বাইরে যাচ্ছে কাজ করতে, ওদের টিএ বিল, হোটেল বিল, এটা কাস্টমারকে যখন কাস্টমারের পিছনে খরচা করে স্টাফরা, তার বিল, প্রচুর এক্সপেন্স একটা কর্পোরেটস। কর্পোরেটসটা কি হয়, বড় বড় কোম্পানিরা প্রচুর ভেন্ডরের থেকে র ম্যাটেরিয়ালস নেয়, সেই ভেন্ডরদের বিল, তারপরে আপনার যত ট্রান্সপোর্ট ইউজ করে এরা, সেই ট্রান্সপোর্টের বিল, পুরো খরচাটাকে জ্যাগেল কি করে, পুরো এক্সপেন্সটাকে এদের প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যানেজ করে। একটা অ্যাপ, জ্যাগেল অ্যাপের মাধ্যমে আপনি যদি জ্যাগেল নিয়ে নিলেন, জ্যাগেলের প্ল্যাটফর্ম বা জ্যাগেলের সফটওয়্যার নিয়ে নিলেন, তাহলে কর্পোরেটদের কি কাজটা অনেক ইজি হয়ে যায়। একটা কর্পোরেট নিজের বিজনেস দেখবেন, এগুলো দেখবে কোন স্টাফের প্রমোশন কি হচ্ছে, কোন স্টাফের পেছনে কত খরচা হচ্ছে, কোন স্টাফ খরচা বেশি করছে, কার টিএ বিল কত ডিউ আছে, কার মেডিকেল বিল কত পাবে, রিএম্বার্স বিল যেগুলো হয়, কোন ভেন্ডারে কত ডিউ আছে, কোন ভেন্ডারের পেমেন্ট বেশি হচ্ছে, কোন ভেন্ডারের পেমেন্ট কম হচ্ছে, কাকে বেশি অর্ডার দিতে হবে, মানে পুরো এক্সপেন্সটাকে ম্যাচ করে জ্যাগেল প্রিপেড। এতে কি কর্পোরেটদের প্রচুর সুবিধা না, কর্পোরেটের সিইও মনে জ্যাগেলার অ্যাপ খুললো, অ্যাপ খুলে সব বুঝে গেল যে আমার কোন স্টাফের পেছনে খরচা বেশি হচ্ছে, তার খরচাটা কমাতে হবে, সব কিছু পুরো খরচাটাকে জন্য পুরো খরচাটাকে একদম কন্ট্রোলও করতে পারবে। আপনার যদি কর্পোরেশনের জ্যাগেল প্রিপেড থাকে, সেই জ্যাগেল প্রিপেড দেখলে কি হবে, জ্যাগেলের অ্যাপ ইউজ করলে সব থেকে বড় সুবিধা কি, কোম্পানি কিন্তু নিজের খরচাটাকে কন্ট্রোল করতে পারবে। কোথায় খরচা বেশি হচ্ছে এটা কোম্পানি বুঝিয়ে যাবে, বা কোন খাতে আমাকে খরচা বাড়াতে হবে সেটা বুঝিয়ে যাবে। তো জ্যাগেল বেসিক্যালি কি করে, পুরো কোম্পানির এক্সপেন্সটাকে ম্যানেজ করে। এই হচ্ছে জ্যাগেলের বেসিক বিজনেস মডেল। এবার আপনি জ্যাগেল প্রিপেড যত মানে আইপিও থেকে আসার পর থেকে দেখবেন যে জ্যাগেল কিন্তু মোটামুটি প্রত্যেকটা কোয়ার্টার দেখুন 40%, 50% নন স্টপ সেলস গ্রোথ করে যাচ্ছে। অ্যাকচুয়ালি জ্যাগেল কিন্তু মোটামুটি একটা, আমি এটাকে মনোপলি কোম্পানি বলতে পারেন। মানে শেয়ার মার্কেটে লিস্টেড কিন্তু এই মুহূর্তে কোনো কোম্পানি নাই যে জ্যাগেলের মধ্যে এভাবে বিজনেস করে। একদম ইউনিক বিজনেস মডেল। ভারতবর্ষে প্রচুর ফিনটেক কোম্পানি এসছে, তারপর টিকতে পারেনি। জ্যাগেলকে দেখুন, এরা কিন্তু মানে এদের যত কাস্টমার, যত এদের কর্পোরেটস এর সাথে একবার অ্যাড হয়ে যাচ্ছে, কেউ কিন্তু এদেরকে ছেড়ে যায় না। তার কারণ হচ্ছে জ্যাগেলের বিজনেস মডেল। এটা তো কর্পোরেটদের কি, এদের কর্পোরেটদের যে মানে সব থেকে বড় সমস্যা যে এক্সপেন্স ম্যানেজমেন্ট, এটা কি করছে, এক্সপেন্স ম্যানেজমেন্টটাকে পুরো সলভ করে দিয়েছে আর কি। আপনি একটা কর্পোরেটে যদি আপনি সিইও হন, শুধু আপনি জ্যাগেলের অ্যাপটা ইউজ করলে আপনি আপনার পুরো কোম্পানির যে এক্সপেন্সটা আপনি ম্যানেজ করতে পারবেন পুরো। এমপ্লয়ি এক্সপেন্স, আপনার ভেন্ডারের এক্সপেন্স, ট্রান্সপোর্টের এক্সপেন্স, ভেন্ডার থেকে শুরু করে, ট্রান্সপোর্ট থেকে শুরু করে, এমপ্লয়ি থেকে শুরু করে পুরো এক্সপেন্সটাকে ম্যাচ করতে পারছে। এই জন্য জ্যাগেল কিন্তু এত হাই স্পিডে গ্রোথ করছে। আপনি জ্যাগেলের Q2 এবছরের Q2 রেজাল্টটা দেখেন,
দেখবেন কিউটোদের মধ্যে একটা দুর্দান্ত রেজাল্ট করেছে, অলমোস্ট সেলস গ্রোথ করছে 42% আর প্রফিট গ্রোথ করছে 79%। এইসব বিজনেসে কি হয়, এইসব বিজনেসে অপারেটিং লেভারেজ মাস্ট, মানে প্ল্যাটফর্ম বেসড বিজনেস, এতে প্ল্যাটফর্ম রেডি আছে, একবার প্ল্যাটফর্ম খরচা কম হলে সফটওয়্যারে এদেরকে ইনক্রিমেন্টাল কস্টটা খুব কম হয়, জাস্ট মেনটেন্যান্স কস্ট থাকে বা এমপ্লয়ি কস্ট থাকে, যার ফলে এসব কোম্পানি কি হয়, জ্যাগেল প্রিপেড বা আপনার পলিসি বাজার বা কার্ড ট্রেড বা এমসিএক্স, যত প্ল্যাটফর্ম টাইপ বিজনেস আছে এদের কি হয়, অপারেটিং লেভারেজটা বেশি থাকে। জ্যাগালোডো তাই দেখুন কিউটুতে 42% সেলস গ্রোথ করেছে আর প্রফিট গ্রোথ করেছে 79%। এবার কোম্পানি যে গাইডেন্স দিয়েছে দেখুন, এর আগে কোম্পানির FY25 শেষে কোম্পানির গাইডেন্স দিয়েছিল 35 থেকে 40% এই রেঞ্জে এরা সেলস গ্রোথ করবে, কিন্তু এখন কোম্পানি কি করছে, কোম্পানি কিন্তু সেলস গ্রোথের গাইডেন্স বাড়িয়ে দিয়েছে, মানে নেক্সট 2-3 ইয়ার্সে এদের 40 থেকে 45% সেলস গ্রোথ করতে কোনো প্রবলেম হবে না। FY26 কি দিয়েছে গাইডেন্স, এরা 40 থেকে 45% এরা সেলস গ্রোথ করবে। আর যদি লং টার্ম গাইডেন্স দেখেন, মানে নেক্সট 5 থেকে 6 ইয়ার্স যদি গাইডেন্স দেয়, জ্যাগেলের গাইডেন্সে ওদের টোটাল রেভিনিউকে দাঁড়াবে $1 বিলিয়ন। বুঝতে পারছেন, নেক্সট 5 থেকে 7 ইয়ার্সে জ্যাগেলের অপটিমিস্টিক গাইডেন্স এটা হচ্ছে এদের টোটাল রেভিনিউকে দাঁড়াবে $1 বিলিয়ন। এবার জ্যাগেলের দেখুন, জ্যাগেল যেভাবে কাজ করছে, এদের বিজনেস মডেলের যে ইনকামটা, একটা হচ্ছে এদের ফিজ ইনকাম থাকে, যেসব কর্পোরেটের সঙ্গে টাই আপ করে সেই কর্পোরেট জ্যাগেলের প্ল্যাটফর্ম ইউজ করছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে ওরা পুরো এক্সপেন্সটাকে ম্যানেজ করতে পারছে। তার ফলে সেই কোম্পানিকে একটা জ্যাগেলকে অ্যানুয়াল একটা ফিস দিতে লাগে, সাবস্ক্রিপশন ফি বা সফটওয়্যার ফিস দিতে লাগে। প্লাস আর একটা ইনকাম করে এরা যখনই কোনো কর্পোরেটের সাথে টাই আপ করে নেয়, প্লাস এরা অনেক রকম ব্যাংকের সাথে টাই আপ করে নেয় এরা, যত বড় বড় ব্যাংক আছে, ইয়েস ব্যাংক, HDFC ব্যাংক, সমস্ত ব্যাংকের সাথে টাই আপ করে কর্পোরেট ক্রেডিট কার্ড বানিয়ে দেয়, কর্পোরেট ক্রেডিট কার্ড। এই কর্পোরেট ক্রেডিট কার্ডে কি হয়, এই কর্পোরেট ক্রেডিট কার্ড বলে কি করে, কোম্পানি সব এমপ্লয়ি দিয়ে দিচ্ছে, যখন কোনো একটা এমপ্লয়ি কোনো কোম্পানির কাজে গেল, তার যে পুরো এক্সপেন্স, ট্রাভেলিং এক্সপেন্স, হোটেলের এক্সপেন্স বা কোনো ক্লায়েন্টের পেছনে খরচা করতে তার এক্সপেন্স, এই জন্য কোম্পানি করছে অ্যাডভান্স হয়ে ক্রেডিট কার্ডের মধ্যে একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, তো 20,000 টাকা দিয়ে দিল। এবার স্টাফকে কি করে, 20,000 টাকার মধ্যে সমস্ত এক্সপেন্স করতে হবে তাকে, কি এই জন্য একটা কি কর্পোরেট ক্রেডিট কার্ড দিল স্টাফটাকে, 20,000 টাকা ঢুকিয়ে দিল, তারপরে সেই এমপ্লয়ি কিন্তু 20,000 টাকা বেশি সে খরচা করতে পারবে না। এদিকে হচ্ছে কোম্পানি কিন্তু এক্সপেন্সে ম্যানেজ হচ্ছে, কোম্পানি বুঝতে পারছে যে আমার টোটাল কত এক্সপেন্স হবে, এক্সেস কোনো এক্সপেন্স হচ্ছে না। এ হচ্ছে কর্পোরেট, এই জন্য কর্পোরেটরা কি করে, জ্যাগেলের থেকে কর্পোরেট ক্রেডিট কার্ডটা বানিয়ে নিচ্ছে। জ্যাগেল কি করে, এই ব্যাংকের সাথে টাই আপ করে এই কর্পোরেটদের কি করে, এরা ক্রেডিট কার্ড বানিয়ে দেয়, এখান থেকে জ্যাগেল একটা কমিশন চলে আসে। প্লাস জ্যাগেল আবার কি করে, প্রিপেড কার্ড বানায় এরা, বিভিন্ন ব্যাংকের সঙ্গে টাই আপ করে প্রিপেড কার্ডও বানায়। প্রিপেড কার্ড কাদের দেয়, এই যে যত কর্পোরেটের সাথে টাই আপ করে, এই যে এমপ্লয়ীদের কাছে প্রিপেড কার্ড দিয়ে দিচ্ছে। প্রিপেড কার্ড দিলে কি হবে, যত ট্রানজ্যাকশন হবে তত জ্যাগেলের কমিশন আসবে। আর জ্যাগেল কি করে, এসব ক্ষেত্রে ক্রস সেলিং করতে থাকে না, মানে এই প্রিপেড কার্ডের মাধ্যমে এরা বিভিন্ন এমপ্লয়ীদেরকে অফার দিচ্ছে যে আপনি অমুক তারিখে ডিমার্টে যাবেন, 2,000 টাকা সেল করলে 50 টাকা ছাড় পাবেন, এইভাবে বিভিন্ন ধরনের অফার এরা এমপ্লয়ীদেরকে দিতে থাকে। এদিকে সবসময় প্রিপেড কার্ডের মধ্যে একটা হতে থাকে ট্রানজাকশন, আর জ্যাগেলের কি হয় তখন কমিশনও বাড়তে থাকে। এই হচ্ছে জ্যাগেলের বেসিক বিজনেস মডেল, একটা সফটওয়্যার ফিস আর একটা হচ্ছে প্রিপেড কার্ড, কর্পোরেট ক্রেডিট কার্ড, এসবের মাধ্যমে কিন্তু এদের ইনকামটা রেগুলার চলতে থাকে। প্লাস এরা কি করে, যখনই কাস্টমারকে অনবোর্ড করে নিচ্ছে, একটা কর্পোরেটের এত এমপ্লয়ি, যত কর্পোরেটকে অনবোর্ড করে সব এমপ্লয়ি এদের কাস্টমার হয়ে যায়, তাদেরকে প্রিপেড কার্ড দিচ্ছে, কর্পোরেট ক্রেডিট কার্ড দিচ্ছে, তারপরে কি হয়ে যায়, ক্রস সেলিং করতে পারে, যেদের বিভিন্ন ব্যাংকের সঙ্গে টাই আপ করা আছে, তোমরা কাস্টমারকে বিভিন্ন রকম প্রোডাক্ট অফার করতে পারবে, বিভিন্ন ধরনের লোন, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স। এটা হচ্ছে জ্যাগেলের সব থেকে বাড়তি সুবিধা, মানে প্রচুর এরা ক্রস সেলিং করতে পারবে। আর এখন জ্যাগেলের কর্পোরেট নাম্বার কত, এখন জ্যাগেলের মোটামুটি 3,600 রয়েছে, টোটাল কর্পোরেটের সঙ্গে টাই আপ করেছে এরা। ভারতবর্ষের লক্ষ লক্ষ রয়েছে, SME কর্পোরেট, ছোট বড় মাঝারি কর্পোরেট যদি হিসাব করেন লক্ষ লক্ষ রয়েছে। তার মানে জ্যাগেলের গ্রোথের কিন্তু স্কোপ প্রচুর আছে। এটা তো অ্যাসেট লাইট মডেল, এখানে বিশেষ করে ইনভেস্টও করতে হবে না, মানে জ্যাগেলের কিন্তু স্কোপ হিউজ রয়েছে। এই জন্য কোম্পানি কি দিয়েছে গাইডেন্স,
যে 40 থেকে 45% ইজিলি সেলস গ্রোথ করে নেবে। আর নেক্সট 5 থেকে 7 ইয়ার্সের গাইডেন্স দিয়েছে কত, এদের টোটাল রেভিনিউ হবে $1 বিলিয়ন। বুঝতে পারছি জ্যাগেলের মানে গ্রোথ ভিজিবিলিটি কিন্তু প্রচুর আছে। এই কোয়ার্টারের মধ্যে দেখুন জ্যাগেল কিন্তু প্রচুর অনেকগুলো ছোট ছোট কোম্পানিকে এরা কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে। ডাইস বলে একটা কোম্পানি, ডিআইসি বলে একটা কোম্পানি, ডাইস এন্টারপ্রাইজ, মোবাইল ওয়্যার, রিও মানি বলে একটা কোম্পানি আছে, তারপর রেফিয়া সব বলে একটা কোম্পানি আছে, সমস্ত এই ছোট ছোট ফিনটেক কোম্পানিগুলো সব অ্যাকোয়ার করে নিয়েছে। ডাইস এন্টারপ্রাইজ, মোবাইল ওয়্যার টেকনোলজি, রিও মানি, এফিয়া সব এই সমস্ত কোম্পানি করে তো অ্যাকুইজিশন করে নিয়েছে। প্লাস কোম্পানি কি বলছে দেখা যাচ্ছে এখনো 410 থেকে 425 কোটির মতো রয়েছে এরা। নেক্সট 1 ইয়ার্সে তো 1 বা 2 ইয়ার্সের মধ্যে এরা আরো হয়তো এরকম 2-3 ছোট ছোট কোম্পানিকে অ্যাকোয়ার করে নেবে। সব কোম্পানিকে অ্যাকোয়ার করার ফলে কি হবে, এদের এখন রেভিনিউ গ্রোথটা আরো বেড়ে যাবে, এদের পুরো বিজনেসটা এখন জ্যাগেলের বিজনেস হয়ে যাবে। তো বুঝতে পারছেন কোম্পানির অর্গানিক গ্রোথ তো করছেই, প্লাস আরো ছোট ছোট কোম্পানিগুলি করে কিনে নিচ্ছে। তবে এর ফলে কি হবে, এদের রেভিনিউ গ্রোথ, সেলস গ্রোথ আরো বাড়তে থাকবে। এছাড়া এই কোয়ার্টারটা কি করেছে, একটা জ্যাগেল গ্লোবা পে ফরেক্স কার্ড চালু করেছে। জ্যাগেল গ্লোবা পে ফরেক্স কার্ড, এটা গ্লোবাল পে বলে একটা কোম্পানি আছে, তাদের সঙ্গে টাই আপ করে একটা নতুন কার্ড চালু করছে এরা, জ্যাগেল গ্লোবা পে ফরেক্স কার্ড। তাহলে মাস্টার কার্ড কোম্পানির সঙ্গে টাই আপ করেছে, মাস্টার কার্ড যে কোম্পানি আছে তাদের সঙ্গে টাই আপ করে কি করছে, প্রিপেড কার্ড বানাচ্ছে। এই প্রিপেড কার্ড বানিয়ে কি করবে এরা, বিভিন্ন কর্পোরেট স্টাফদের মধ্যে দিয়ে দেবে এরা। তারপরে এদের কস্ট সেলিং করতে হবে প্রচুর। তারপরে এরা EU স্মল ফিনান্স ব্যাংক সাথে টাই আপ করেছে, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংকের সাথে টাই আপ করেছে। EU স্মল ফিনান্স আর সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক এর সঙ্গে টাই আপ করে কি করবে এরা, রিটেল কার্ড বানাবে, এরা রিটেল প্রিপেড কার্ড বানাবে। DHB ব্যাংকের সঙ্গে টাই আপ করে কি বানাচ্ছে, ক্রেডিট কার্ড বানাচ্ছে। মানে কোম্পানির কিন্তু এখন ক্রেডিট কার্ড বলেন, প্রিপেড কার্ডের কোম্পানি ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 আছে। সব থেকে বেশি ক্রেডিট কার্ড বানানো যদি কোম্পানি থাকে তাহলে জ্যাগেল হচ্ছে 1 নম্বরে আছে, প্রিপেড কার্ড প্লাস ক্রেডিট কার্ড। জ্যাগেলের যে গাইডেন্স দিয়েছে বলেছে এরা যে ক্রেডিট কার্ড বানাচ্ছে, যে কর্পোরেট ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড যে বানাচ্ছে, এখান থেকে নেক্সট 4 থেকে 5 ইয়ার্সের মধ্যে শুধু এই কার্ড থেকে এদের রেভিনিউ হয়ে যায় 500 থেকে 600 কোটি টাকা। বুঝতে পারছেন গাইডেন্স, শুধুমাত্র ক্রেডিট কার্ড এই প্রিপেড কার্ড থেকে নেক্সট 4 থেকে 5 বছরের মধ্যে এদের টোটাল রেভিনিউ হয়ে যায় 500 থেকে 600 কোটি টাকা শুধু কার্ডের দিক থেকে। এছাড়া দেখুন এরা কিন্তু এখন কি করছে, বড় বড় কর্পোরেটদের সঙ্গে টাই আপ করেছে। রিসেন্ট দেখুন এরা আদানির সঙ্গে টাই আপ, আদানি টোটাল গ্যাসকে নিয়ে নিয়েছে। আদানি টোটাল গ্যাসের এরা বিশাল বড় কোম্পানি না, আদানি টোটাল গ্যাস কে এরা নিজেদের কাস্টমার বানিয়ে নিয়েছে। প্লাস আমাদের যত অয়েল মার্কেটিং কোম্পানি রয়েছে, HPCL, BPCL, IOCL, এরা এদের কাস্টমার হয়ে গেছে। মহানগর গ্যাস এদের কাস্টমার হয়ে গেছে। মেঘা গ্যাস বলে একটি কোম্পানি আছে গ্যাসের, তাকে এরা কাস্টমার বানিয়ে নিয়েছে। তার জ্যাগেলের কিন্তু লাগাতার গ্রোথ, নতুন নতুন টাই আপ করছে কোম্পানির সাথে। আর কি করছে এরা, সব ব্যাংকের সঙ্গে টাই আপ করে সমানে ক্রেডিট কার্ড বানিয়ে যাচ্ছে, ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড বানিয়ে যাচ্ছে। বুঝা যাচ্ছে? তার মানে এই মুহূর্তে জ্যাগেল একটা মানে আমার মনে হয় শেয়ার মার্কেটে আপনি দেখেন বেস্ট কিছু কোম্পানির মধ্যে একটা কোম্পানি, নাম্বার 1 ফিনটেক কোম্পানি। বিজনেস মডেল একদম ক্লিয়ার আর দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। এই কোম্পানিটা ট্র্যাকে রাখুন, এটা কিন্তু ভবিষ্যতে একটা জ্যাগেল কিন্তু মানে অনেক বড় একটা কোম্পানি হয়ে যেতে পারে। জ্যাগেলের মধ্যে সেই স্কোপটা আছে। এবার যদি আপনি জ্যাগেলের ডিলটা দেখেন, FY25 এ জ্যাগেলের টোটাল সেলস কত ছিল, 1300 কোটি টাকা। এই যদি আপনি FY26 এর Q1 Q2 দেখেন, মোটামুটি সেল করেছে কত, 760 কোটি টাকা। জ্যাগেলের কি গাইডেন্স আছে, 40 থেকে 45% সেলস গ্রোথ করবে। কারণ মোটামুটি FY26 এরা 1800 কোটি টাকা ইজিলি সেল করে নেবে। এদের প্যাট মার্জিন কত, এদের প্যাট মার্জিন মোটামুটি 7 থেকে 8%, 7.5 থেকে 8% এখন প্যাট মার্জিন। যদি FY26 এর 1800 কোটি টাকা সেল করে, যদি 7.5 থেকে 8% প্যাট মার্জিন হয়, তাহলে মোটামুটি জ্যাগেলের নেট প্রফিট হবে FY26 এ 140 কোটি টাকা মোটামুটি। এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 5000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং ফি কত হচ্ছে, 5000 ডিভাইডেড বাই 140, ওই 36 থেকে 37। জ্যাগেলের FY26 এ ফরওয়ার্ডিং ফি দাঁড়াচ্ছে 36 থেকে 37।
আর সেলস গ্রোথ কত পাচ্ছেন? 40 থেকে 45%। আর প্রফিট গ্রোথ কত পাচ্ছেন আপনি? মোটামুটি 60 থেকে 70%। FY25 এর টোটাল প্রফিট কত ছিল? 87 crore। FY25 এর টোটাল প্রফিট ছিল 87 crore। আর যদি FY26 140 কোটি টাকা প্রফিট হয়, তাহলে মোটামুটি 60% বেশি আপনি পাচ্ছেন প্রফিট গ্রোথ ইঞ্জিন। সেলস গ্রোথ পাচ্ছেন 40 থেকে 45%, 36 থেকে 37 পিএতে। সব থেকে দুর্দান্ত আছে, সব থেকে বেশি মানে সব থেকে ভালো হচ্ছে এদের বিজনেস মডেল। এই বিজনেস মডেল কিন্তু গ্রোথ ভিজিবিলিটি প্রচুর। একতে প্ল্যাটফর্ম বিজনেস, বেশি ক্যাপেক্স করতে হবে না, ইনভেস্ট করার দরকার নেই। প্ল্যাটফর্ম বিজনেস এটা সুবিধা থেকে বেশি। আর হচ্ছে অপারেটিং লেভারেজ প্রচুর প্রচুর পাওয়া যায়। আর জ্যাগলের যে বিজনেস মডেল, এদের কাজ কি? শুধু কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে এদের এক্সপেন্সটাকে ম্যানেজ করা। এরা কিন্তু কাজটা দুর্দান্তভাবে করছে। এদের এখন কর্পোরেট কত? 3600। আর এই নিয়ে তো লক্ষ লক্ষ কর্পোরেট আছে। তার মানে জ্যাগলের কিন্তু গ্রোথ ভিজিবিলিটি প্রচুর আছে। এই কোম্পানিটাকে কিন্তু ভালো করে ট্র্যাক করুন। নেক্সট কোম্পানি হচ্ছে কোওয়ার্কিং স্পেস। কোওয়ার্কিং স্পেস কথাটা মানে কি? মানে স্পেস বানিয়ে এটাকে রেন্টে দিয়ে দেওয়া, বেসিক ধান্দা এদের। অফিস রুম বানাও, বানিয়ে ছোট ছোট কর্পোরেটস, ছোট ছোট এসএমই, স্টার্ট আপ, এদেরকে ভাড়া দিয়ে দাও, সিট ওয়াইজ ভাড়া দিয়ে দাও। ওদের ছোট আসতো স্টার্ট আপ, তার 10টা রুম দরকার, 10 সিটের রুম দরকার, অফিস রুম। যেরকম ডেকোরেশন দরকার সেরকম ডেকোরেশন করে তাকে 10 সিটের রুমটা ভাড়া দিয়ে দেবো। মানে এই অফিস জায়গায় সিট ওয়াইজ ভাড়া দেয়। এটা হচ্ছে ইএফসির মেন ধান্দা, কোওয়ার্কিং স্পেস। আপনি ধরুন ইএফসি কিন্তু লাস্ট 2, 3, 4টে কোয়ার্টার দেখেন, এই কোওয়ার্কিং স্পেসে কিন্তু সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে। এর যে কম্পিউটার আছে অফিস, AWFIS অফিস, তার সেলস গ্রোথ কত? 20 থেকে 25%। কিন্তু ইএফসি কিন্তু দেখুন 50%, 60%, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। কারণ হচ্ছে এদের বিজনেস মডেল। এদের যে বিজনেস মডেলটা আছে, এদের যে অ্যাকচুয়াল যেটা মেন ধান্দা সেটা কি? অফিস রুম তৈরি করে ভাড়া দিয়ে দেওয়া। এটা কিন্তু পুরো রেন্টাল বিজনেস। এটা কি করে? বিভিন্ন যত হচ্ছে ল্যান্ডলর্ড, তাদের থেকে কোনো একটা বিল্ডিং ভাড়া নিয়ে নিল, নিজেরা ভাড়া নিয়ে নিল, 3 বছর 4 বছর লিজে ভাড়া নিয়ে নিয়ে সেখানে ছোট ছোট অফিস বানিয়ে বিভিন্ন কর্পোরেটসকে এরা ভাড়া দিয়ে দিচ্ছে। এটা এদের বেসিক বিজনেস মডেল। 2 নম্বর বিজনেস কি করে? ডিজাইনার বিল সেকশন আছে। বড় বড় কর্পোরেট এদের সাথে কন্ট্যাক্ট করে, লার্জ কর্পোরেটরা এফসির সাথে কন্ট্যাক্ট করে, বলে ভাই আমাকে এভাবে অফিস বানিয়ে দাও, এই ডিজাইন করে এরকম ফার্নিচার লাগিয়ে এভাবে আমাকে অফিস বানিয়ে দিতে হয়, ঠিক সেভাবে অফিসটাকে বানিয়ে দেয়। এবং এটা মেনটেন্যান্সও করে দেয়, 3 বছর 4 বছর 5 বছরের চুক্তিতে মেনটেন্যান্স করে দেয়। এটা হচ্ছে তাদের সেকেন্ড বিজনেস মডেল, ডিজাইন অ্যান্ড বিল সেকশন। আর থার্ড হচ্ছে ফার্নিচার। এরা ফার্নিচারও ম্যানুফ্যাকচারিং করে। তাহলে বুঝতে পারছেন এদের বিজনেস মডেলটা দেখুন পুরো ইন্টিগ্রেটেড। মানে এদের একটা হচ্ছে অফিস রুম বানিয়ে ভাড়া দিচ্ছে, সেখানে কি হচ্ছে ডিজাইন আর বিল করে দিচ্ছে, আর থার্ড হচ্ছে ফার্নিচার করছে। তবে এতে কিন্তু কোনো কিছু না বাইরে যেতে হচ্ছে না, নিজেরাই ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করছে। যখন অফিস রুম বানাবে সে অফিস রুমে প্রচুর ফার্নিচার লাগবে, তাকে আর ফার্নিচারটা বাইরে থেকে আউটসোর্সিং করতে হচ্ছে না। প্লাস কোনো কর্পোরেট যখন তাকে অর্ডার দেবে ডিজাইন আর বিল করার জন্য অফিস, সেখানেও তাকে ফার্নিচার বানাতে হবে। এদের নিজেদেরই ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ইউনিটও আছে। এবার 3টে ব্যবসায় কিন্তু এদের একে অপরের সঙ্গে জড়িত আছে, পুরো ইন্টিগ্রেটেড বিজনেস আছে। এটাই কিন্তু ইএফসির সব থেকে বড় প্লাস পয়েন্ট। মানে পুরো বিজনেসটা ইন্টিগ্রেটেড। এর জন্য কিন্তু যে অফিস যে আছে, এদের যে কম্পিউটার আছে অফিসের থেকে কিন্তু এদের দেখুন গ্রোথের স্পিডটা বেড়ে গেছে। প্লাস যে নেট প্রফিট মার্জিন সেটা কিন্তু এফসির বেশি। তার মানে এখানে ফার্নিচার এদেরকে বাইরে থেকে আর কিনতে হচ্ছে না, নিজেরাই বানাতে পারছে। নিজেরা বানালে কি হবে? এদের প্রফিট মার্জিনটা বেশি থাকবে। এটা কিন্তু ইএফসির সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবার যদি আপনি ইএফসি ডিলটা দেখেন, পুরো FY25-এ টোটাল সেল কত ছিল? পুরো FY20 টোটাল সেল ছিল 657 কোটি টাকা। ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে? যে FY26 এরা 50 থেকে 60% সেলস গ্রোথ করবে। এবার যদি Q1 Q2 দেখেন, তাহলে এদের মোটামুটি টোটাল সেল হচ্ছে 475 crore। তার মানে আরামসে পুরো FY26 এ মোটামুটি 1000 কোটি টাকা মতো সেল করে নেবে। কারণ FY25 এদের সেল ছিল কত? FY25 এদের সেল ছিল 657 কোটি টাকা। আর এবছরে দেখুন Q1 Q2 মিলিয়ে এরা অলরেডি 475 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে FY26 এরা মোটামুটি 1000 কোটি টাকা সেল করে নেবে। তাদের প্রফিট মার্জিন কত? মোটামুটি 20 থেকে 22%। আমরা 20%ই ধরলাম। যদি 20% হয়, যদি FY26 1000 কোটি টাকা সেল করে,
তাহলে এএফসির FY26 টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে মোটামুটি 200 কোটি টাকা। এদের মার্কেট ক্যাপ কত? এখন মার্কেট ক্যাপ আছে মোটামুটি 2700 কোটি টাকার মতো। তাহলে ফরওয়ার্ডিং ফি কত হচ্ছে FY26 2700 ডিভাইডেড বাই 200, 13 থেকে 14 ফরওয়ার্ডিং ফিতে আপনি পাচ্ছেন একটা 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন, সেলস গ্রোথ ইঞ্জিন। মানে ভাবতে পারছেন একটা কোওয়ার্কিং স্পেস সেক্টর, যেটা এখন সব থেকে বুমিং সেক্টর আর কি। এই কোওয়ার্কিং স্পেস সেক্টর একটা কোম্পানি পাচ্ছে আপনি 13 থেকে 14 পিতে গ্রোথ ইঞ্জিন কত 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন। এটা দুর্দান্ত ডিল। আর কোম্পানির কি গাইডেন্স আছে নেক্সট 2 থেকে 3 বছরেরা কিন্তু ইজিলি 50 থেকে 60% সেলস গ্রোথ করে নেবে। কোম্পানি পুরো ভার্টিক্যালটা বিচার করে, এদের যে বিজনেসটা রয়েছে মোটামুটি এদের রেন্টাল বিজনেস রয়েছে, মানে যে অফিস কোম্পানি যে ভাড়া দিচ্ছে, এটা মোটামুটি এদের 50% বেশি বিজনেস এটাই করছে। আর 40% করছে হচ্ছে এটা ডিজাইন অ্যান্ড বিল্ড সেকশন। আর ফার্নিচার সেকশনটা যা শুরু করেছে FY25 এদের জাস্ট ফার্নিচার বিজনেসটা পুরো বানিয়ে নিয়েছে আর কি, পুরো ক্যাপাসিটিটা কমপ্লিট হয়ে গেছে আর কি। FY25 এর টোটাল সেল ছিল 3 কোটি টাকা মাত্র। আর FY26 এর Q1 Q2 মিলিয়ে এদের অলরেডি ফার্নিচারের বিজনেস হয়ে গেছে 27 করোড়, যেটা পুরো FY25 ছিল মাত্র 3 কোটি টাকা। তোমার বিজনেস শুরু হয়নি না, এদের FY25 শুধু বিজনেসটার ক্যাপাসিটিটাকে বানিয়ে নিয়েছে ফার্নিচার বিজনেস, এখন পুরো ক্যাপাসিটি রেডি আছে। গোটা দেখছেন পুরো FY25 ছিল 3 কোটি টাকা সেল ফার্নিচার সেকশনে, আর FY26 Q1 Q2 মিলিয়ে অলরেডি 27 ক্রোড় সেল হয়ে গেছে। আর ম্যানেজমেন্ট কি বলেছে যে এখন ওদের টোটাল যে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে 250 থেকে 300 কোটি টাকা। বলেছি ওরা কি বলছে এবছর FY26 মোটামুটি 40% ব্যবসাটা করে দেবে। তার মানে যদি 250 কোটি টাকা তার 40% কত 100 কোটি টাকা, মানে 100 কোটি টাকার মতো একটা ফার্নিচারের বিজনেস FY26 করে নেবে। এখন ওদের কত আছে 27 করোড়। তবে নেক্সট Q3 Q4 দুটো কোয়ার্টারে কিন্তু ফার্নিচারের ব্যবসার খুব ভালো গ্রোথ দেখা যাবে ম্যানেজমেন্টের গাইডেন্স অনুযায়ী। আর বাকি যেগুলো বিজনেস আছে ওদের দেখুন, যেটা আপনার রেন্টাল বিজনেস রয়েছে, অফিস রুম বানিয়ে যে ভাড়া দিচ্ছে, এখানে ম্যানেজমেন্ট কি গাইডেন্স ছিল যে FY25 এর টোটাল সিট কত ছিল 60,000 সিট ছিল। ওটা এগুলো তো সিট ওয়াইজ ভাড়া নেয়। FY25 এর টোটাল সিট ছিল 60,000। ম্যানেজমেন্ট কি গাইডেন্স ছিল যে FY26 এ মোটামুটি 80,000 সিট হয়ে যাবে। Q1 Q2 মিলে কত হয়েছে 68,000। যা গাইডেন্স দিয়েছে ম্যানেজমেন্ট, গাইডেন্স কিন্তু ঠিকঠাকভাবে ফলো করেছে আর কি। তার মানে EFC নেক্সট 2 থেকে 3 বছর আরামসে 50 থেকে 60% এরা সেলস গ্রোথ করে নেবে। আর কি বলেছে কোম্পানি, যেটা বলে ফার্নিচার সেকশন, যেটা বললাম যে এরা বলছে FY26 কি হবে, এদের যে টোটাল ক্যাপাসিটি 250 থেকে 300 কোটি টাকার ক্যাপাসিটি রয়েছে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করার, FY26 এর মোটামুটি 40% টোটাল ক্যাপাসিটি ইউটিলাইজ করে নেবে। আর FY27 কত করবে 70 থেকে 80%। যদি FY26 যদি এদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 250 কোটি টাকা, তার যদি 40% ফার্নিচার সেকশনে সেল করে, তার মানে FY26 এর টোটাল ফার্নিচার সেল হবে 100 কোটি টাকা। আর FY27 কি হবে 70 থেকে 80% ক্যাপাসিটি ওরা বিজনেস করতে পারবে। মানে 250 কোটি টাকা 80% 200 কোটি টাকা। কারণ FY27 এদের শুধুমাত্র ফার্নিচার থেকে সেল হতে পারে 200 কোটি টাকা, আর FY26 হচ্ছে 100 কোটি টাকা। তো বুঝে গেল কোম্পানির ডিলটা। EFC কিন্তু একটা দুর্দান্ত ডিল, কারণ আপনি 13 থেকে 14 পিতে পাচ্ছেন একটা 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন। আর ম্যানেজমেন্টের গাইডেন্স এরকম আছে নেক্সট 2 থেকে 3 বছর ইজিলি 50 থেকে 60% গ্রোথ করে নেবে। আমাদের বিজনেসটা কি পুরোটাই ইন্টিগ্রেটেড বিজনেস। অবশ্যই বানিয়ে ভাড়া দিচ্ছে, ডিজাইনার বিল্ড করছে, কোম্পানির থেকে অর্ডার নিয়ে কোম্পানি যেভাবে বলেছে কোম্পানির অপারেশনটাকে বানিয়ে দিচ্ছে। আর থার্ড হচ্ছে ফার্নিচার। এই 3টে বিজনেস দেখুন একে অপরের সঙ্গে জড়িত আছে। ফার্নিচার বানাচ্ছে, এদের ডিজাইনার বিল্ড সেকশনে ফার্নিচার লাগে, যখন অফিস বানিয়ে ভাড়া দিচ্ছে রুম বানিয়ে, সেখানে ওদের ফার্নিচার লাগছে। মানে এদের বাইরে থেকে আর কিছু এদের আউটসোর্সিং করতে হচ্ছে না, জন্য কি হচ্ছে এদের প্রফিট মার্জিনটাও অফিসের থেকে বেশি। এভাবে আপনাকে কোম্পানিটার গ্রোথ গাইডেন্সটাকে বুঝতে হবে। আজকে দুটো কোম্পানি স্টাডি করলাম, দুটো কিন্তু দুর্দান্ত কোম্পানি, জ্যাগেল প্রিপেড আর EFC। জ্যাগেল প্রিপেড একটা ফিনটেক কোম্পানি বলতে পারেন, আর EFC হচ্ছে কোওয়ার্কিং স্পেসের কোম্পানি। এই দুটো কোম্পানিকে ট্যাগ করুন,
এদের বিজনেস মডেলও দুর্দান্ত আর গ্রোথ গাইডেন্সও সুপার। থ্যাংক ইউ।